বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে 2 দিনব্যাপী আয়োজিত বধুপাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল সমাপ্ত হয়েছে। শুক্রবার সকালে প্রথম দিবসে গাড়িবহরে জশ্নে জুলুস বের করা হয়। বাদে জোহর খতমে কোরআন, খতমে বুখারী, মাজমুআয়ে সালাতে রাসূল ও খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়। রাউজানের বধুপাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে মাহফিলে 2 দিনেই সভাপতিত্ব করেন প্রবীণ আলেমে দ্বীন মাওলানা অধ্যক্ষ এস.এম. আবু তাহের আল কাদেরী। ঈদ উদযাপন করতে গিয়ে এই সৈয়দ বাড়ির আপামর জনসাধারণ, এলাকাবাসী এবং প্রবাসী ভাইরা সহ যে কর্মসূচি তারা প্রণয়ন করেছেন, তার মধ্যে কি ছিল? খতমে কুরআন কারীম, খতমে সহিহ বুখারী শরীফ, খতমে মাজমুআয়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন ও আইয়ুব খানের সঞ্চালনায় প্রথম দিবসে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম চৌধুরী। সাথে সাথে সূরা হাশরের আয়াতগুলো পড়তে বলা হয়েছে। কেন বলা হয়েছে সূরা হাশরের আয়াত? ওখানে আল্লাহর জাত এবং সিফাতের বর্ণনা আছে। এই যে কুয়াল কি বর্ণনা আছে, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বির। আমি সংক্ষেপে, এখানে যেহেতু উলামায়ে হাজরাত বেশি, সেই কারণে আমি ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপে বলছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আয়াতগুলো আছে সেগুলো ওজিফা করে দেওয়া হয়েছে। যেমন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই সমস্ত শানের রাসালাতের আয়াতগুলোকে কি করে দেওয়া হয়েছে? ওজিফা হিসাবে। বধুপাড়া সৈয়দবাড়ি দক্ষিণ ফুরকানিয়া মাদ্রাসার ময়দানে প্রধান বক্তা ছিলেন মুফতি আলাউদ্দিন জেহাদি। বিশেষ বক্তা ছিলেন মাওলানা সৈয়দ জসিমউদ্দিন তৈয়বী, মাওলানা ফুরকানুল্লাহ কাদেরী, মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া কাদেরী, মাওলানা কাজী মামুনুল ইসলাম কাদেরী। শনিবার দ্বিতীয় দিবসে শুরুতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা হাসান রাজা আল কাদেরী। আমার আল্লাহ তাআলা বলে, হাবিব, বন্ধু, হে আমার দোস্ত, হে আমার রাসূল, আপনার গুনাহগার উম্মতের জন্য এখান থেকে শাফাআত করুন, আমি আল্লাহ সকলে শাফাআত মঞ্জুর করব। সুবহানাল্লাহ। অনেকে মনে করে আল্লাহ কালবের ভিতরে থাকে। আল্লাহ যদি হাকিকি অর্থে বলেন যে আল্লাহ কালবের ভিতরে থাকে, তাহলে আপনার আকীদা শুদ্ধ হবে না, আকীদার মধ্যে ঝামেলা হয়ে যাবে। আল্লাহ কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী না। প্রধান বক্তা ছিলেন মাওলানা তাহিদুল আলম রিয়াদ কাদেরী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মনজুরুল ইসলাম কাদেরী, মাওলানা সৈয়দ জাহিদ কাদেরী, উপাধ্যক্ষ মাওলানা রেজাউল কবির কাদেরী, সুপার মাওলানা আরাফাত হুসাইন রশিদি। অনুষ্ঠানে যথাক্রমে উদ্বোধক ছিলেন হাফেজ মোহাম্মদ এসকান্দর ও মাওলানা কুতুবুদ্দিন আল কাদেরী। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাডভোকেট মাওলানা ফরহাত উদ্দিন ও ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান। আল্লাহ আপনার দয়া ছাড়া তো আমাদের কোনো মায়া নাই, ঠিক কি না? আল্লাহর দয়া ছাড়া আমাদের কি কোনো গতি আছে? একটা সেকেন্ডের কোনো ভরসা? মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোজাহের আলম, মাওলানা ইলিয়াস নুরি, মাওলানা আবু মুস্তাক আল কাদেরী, মাওলানা মিজানুর রহমান হুসাইনি, মাওলানা হাবিবুর রহমান আনসারি, আব্দুল সালাম রায়হান, শাহজাহান সিরাজ তালুকদার, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি, মাওলানা নুরুল আহাদ কাদেরী, মাওলানা এরশাদুল কাদেরী, আবু উসমান, মাওলানা এস.এম. সাইফুল আলম, হাজি মোহাম্মদ নাসের, হাজি আব্দুল ওদুদ, দিন মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ তাজউদ্দিন, শাহাদাত হোসেন সহ আরো অনেকে। মাহফিলে নিঃস্বার্থ পরিশ্রমের জন্য প্রয়াত উপদেষ্টা মরহুম মাওলানা আবু বকর ও আমৃত্যু সাধারণ সম্পাদক মরহুম সাইফুর রহমানকে মরণোত্তর সম্মাননা স্মারক এবং বিশেষ অবদানের জন্য হাজি মোহাম্মদ নাসের, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ আজম উদ্দিন, মোহাম্মদ তাজ উদ্দিন ও মোহাম্মদ শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
itu kalau itu di suatu saat kita negar imbiat itu soal pada perkara